লাল সবুজের পতাকা উড়ে বাংলাদেশের আকাশ জুড়ে, বিপিএল তলে ঝড়, দেশে এলো দিন বদল, আবার এলো বিপিএল, এলো বিপিএল, এলো বিপিএল। স্যার ডাকবি, সবাই আমারে স্যার ডাকবি। এই ছেড়ে, তুমি কোন বালের প্লেয়ার হয়ে পড়ছো যে তোমার স্যার ডাকা লাগবে? বিপিএল এর সব থেকে দামি প্লেয়ার আমি, স্যার ডাকবি না তো কি ডাকবি? জাতীয় দলের জায়গা পাস না, আবার বড় বড় কথা। জাতীয় দলের প্লেয়ারদের ভিতর থেকে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে আমি, তার মানে তোরা সবাই আমারে স্যার ডাকবি। জাতীয় দলে না খেলেও আমার দাম সব থেকে বেশি, তাহলে বোঝো ঠেলা কে সব থেকে সেরা প্লেয়ার। এই তোরা চুপ থাক, আমি হলাম জাতীয় দলের ক্যাপ্টেন। শালারা আমারে এত কম টাকা দিয়ে কিনলো, শালারা কেউ আমার জন্য একটু বিডও করলো না। আমার যেখানে সব থেকে দামি প্লেয়ার হওয়ার কথা, সেখানে আমি হয়েছি তৃতীয় সব থেকে দামি প্লেয়ার। এটা মানা যায়? এই অকশন আমি মানি না, এর জোর প্রতিবাদ জানাই। সহমত লিটন ভাই, আমি তো এশিয়া কাপের 2টা ম্যাচে ক্যাপ্টেন্সি করছিলাম। ইন্ডিয়া পাকিস্তানের সাথে ম্যাচে আমি ক্যাপ্টেন্সি করছি, তার মানে আমার দাম সব থেকে বেশি, অন্তত আপনার থেকেও বেশি হওয়ার কথা। সেখানে আমি তো সেরা 10 প্লেয়ারের মধ্যেও নাই। তোর লজ্জা করে না এই কথা বলতে? শালা প্রতি ম্যাচে ডাক মারস, একটা ম্যাচেও রান করতে পারিস না, আর বেশি কথা বলস। দূরে গিয়ে আমার কালুয়া। হে হে ভাই, আমারে তো দলে রাখো না, এর তীব্র জবাব দিয়ে দিলাম, দেখলে তো? তুই আবার কি জবাব দিলি? কোনখানে দিলি? আমরা তো কেউ দেখলাম না। ভাই, আপনার পরে আমি সব থেকে দামি প্লেয়ার, মানে এই বিপিএল এ চতুর্থ দামি প্লেয়ার আমি। তাহলে বুঝেন, আপনারা যে আমাকে দলে নেন না, এইটা তার তীব্র এবং কঠিন একটি জবাব। তুমি তোমার জবাব লয়াই থাও, এখন মুখটা বন্ধ করো, মুখে টেপ মেরে রাখো। ভাই লোক, তোমরা জাতীয় দলের আশপাশের প্লেয়াররা মারামারি করো, আর আমাকে দেখো, জীবনে টি-20 খেলতে পারলাম না, আর বিপিএলের এই ফানি বিনোদনপূর্ণ দলগুলো আমাকে 52 লাখ টাকা দিয়ে দলে নিয়েছে। আমি নিজে হাসতে হাসতে মরে যাওয়ার মতো অবস্থা। আর মিথুন ভাই, সহমত ভাই, আমি হলাম টেস্টের প্লেয়ার, আর এরা আমার 47 লাখ টাকা দিয়ে কিনছে। আমি তো টিভির সামনে বসে যখন এটা দেখছি, নিজেই বিশ্বাস করতে পারছিলাম না ভাই, কি আর বলবো। আরে ভাই, আপনারা তো তাও জাতীয় দলে খেলেছেন বা এখনো খেলছেন, আশপাশে আছেন, আর আমি হংকং এর সাথে রাইজিং এশিয়া কাপে একটা চুদলিং পং ম্যাচ খেলে দিলাম, আর হালারা বলদার মতো আমাকে 50 লাখ টাকা দিয়ে কিনে নিছে। আরে ভাই, আমারও একটু দেখেন ভাই, আমি একটু জোরে বল করি, আর এরা আমাকে কি না কি ভাবে ভাই। আমি তো জোরেই বল করতে পারি খালি, আর তো কিছুই পারি না। তা থেকেই এরা আমাকে এত টাকা দিয়ে কিনে নিয়েছে। এবার বিপিএলে জোরে বল করে স্টাম্প সব ভাঙ্গালামু। সব কথার শেষ কথা হলো, বিপিএল মানেই বিনোদন প্রিমিয়ার লিগ। সেটা তো এই অকশন দেখেই প্রমাণ হয়ে গেল আরও একবার। এইবার শুধু টুর্নামেন্ট শুরু হলে দেখা যাবে বাকিটা কি হয়। আরে হ্যাঁ ভাই, বিপিএল যে বিনোদন প্রিমিয়ার লিগ, সেটা তো দেখলেই বোঝা যায়। আমার মতো একটা হার্ড হিটার প্লেয়ারকে এরা এত কম দামে কেনে কিভাবে? এই বিপিএল এর অকশন মানি না, মানবো না। এই চুপ থাক, তোর মানা লাগবে না, তুই দূরে গিয়ে মর। কালুয়া বারবার এসে ডিস্টার্ব করে। তো সবশেষে এই বিনোদনপূর্ণ অকশন দেখার পরে আরও একটি বিনোদনপূর্ণ বিপিএল টুর্নামেন্ট দেখার অপেক্ষায় দেশবাসী। তো আমরা আশা করব টুর্নামেন্টটি ভালো হোক, সফলভাবে টুর্নামেন্টটি শেষ হোক। কিন্তু আমরা যতই আশা করি, টুর্নামেন্ট কোনো দিনও ভালো হবে না, এবং টুর্নামেন্ট কোনোভাবেই ভালোভাবে শেষ হবে না। বাংলাদেশে টুর্নামেন্ট মানেই একটা না একটা ক্যাচার লেগেই থাকবে, বিনোদন লেগেই থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এমন আরও ক্যাচাল এবং মজাদার ফানি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, এবং অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার খেলাপ্রিয় বন্ধুদের মাঝে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।